আমাদের এলাকায় বড় সমস্যা হচ্ছে গ্যাস। আপনি অবগত আছেন যে গ্যাসের প্রবলেম সব জায়গায়। আপনার কাছে রিকোয়েস্ট, আমাদের পানির ব্যাপারটা একটু দেখবেন আর আমাদের গ্যাসের ব্যাপারটা অবশ্যই দেখবেন। আমরা নারীরা যেন নিরাপদে আমরা রাস্তায় চলাফেরা করতে পারি। তা আমরা সবাই চাই এই মাদক এবং সন্ত্রাস মুক্ত হোক আমাদের সমাজ। আর একটা হচ্ছে আমাদের এটা সবাই আমরা নারীরা আপনার কাছে আমরা একটা দাবিদার, যেহেতু আমাদের বউবাজার একটা খেলার মাঠ নাই, আমাদের নারীদের একটা দাবি, যদি আপনি আল্লাহর কাছে আমরা সবাই চাই যে আপনি নির্বাচিত হয়ে আসেন আমাদের মাঝে, আমাদের বউবাজারে একটা খেলার মাঠ আমাদের বাচ্চাদের জন্য করে দেবেন। আমি আসমানিয়া আক্তার, আমার গ্রামের বাড়ি নাজিরপুর। আমার বাবা বিএনপি করতো, আওয়ামী লীগের আলারা আমার বাবার অনেক বড় ঘর আগুন দিয়ে পোড়াই দিছে ওনারা। আমার বাবার নাম মোহাম্মদ শহীদুল ইসলাম। আমরা ঘর ছাড়া বাড়ি ছাড়া এই বিএনপি করার কারণে এই কথাগুলো আমি একটু বলার জন্য এখানে আসছি। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন। আমাদের প্রতি বছর এই যে বাচ্চাগুলো 7,000 8,000 টাকা করে ভর্তি, এই ভর্তিটা যাতে প্রতি বছর না হয়, ভর্তি এমনি হোক, প্রতি বছর আমগো গরিবের এই 7,000 8,000 টাকা ভর্তি আমগো দ্বারা সম্ভব না। আর এই যে কিছু কিছু বাচ্চাগুলো জন্ম নিবন্ধন এখনো সমস্যার কারণে হইতেছে না, এই জন্ম নিবন্ধনটা ঠিকভাবে যাতে হয়, এটা আপনার কাছে আমাদের রিকোয়েস্ট। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের যে সমস্যাগুলি, এটা সত্যি কিছুটা বেদনার, কিছুটা হচ্ছে আমাদের রাষ্ট্রের ব্যর্থতা। তার মধ্যে এই এলাকার খেলার মাঠটার কথা বলেছেন, কিন্তু খেলার মাঠ প্রতিষ্ঠিত করবার জন্য সাফিসিয়েন্ট সরকারি জায়গা না থাকলে তো খেলার মাঠটা করাটা একটু কঠিন হয়। কারণ প্রথমত হচ্ছে জায়গা লাগে, এবং সেই জায়গা ব্যক্তি মালিকানার জায়গা, তো কেউ জায়গা ছাড়বে নিশ্চয়ই, ছাড়তে চাইবে না। সরকারি জায়গা কি হুমায়ুন আছে এদিকে? এরকম পর্যাপ্ত জায়গা এখানে কি আছে? আচ্ছা, ঠিক আছে, খেলার মাঠটা হলে বাচ্চারা ওখানে খেলতে পারে, একটু সময়টা ভালো কাটে, বদ অভ্যাস অথবা মাদকে আসক্তি হওয়াটা কমে যায়। আপনাদের এই প্রস্তাবনাগুলি আমি আমলে নিচ্ছি, কিন্তু এটা বাস্তবায়ন করবার জন্য একটু বিবেচনা করার প্রয়োজন আছে যে সরকারি সাফিসিয়েন্ট মাঠ করার জন্য সাফিসিয়েন্ট জায়গা আছে কিনা। আমরা খুঁজবো, দেখবো, যদি এরকম জায়গা থাকে নিশ্চয়ই একটা খেলার মাঠ করার উদ্যোগ নেওয়া যাবে। আরেকজন বোন গ্যাসের কথা বলেছেন, পানির কথা বলেছেন। পানিটার মান উন্নত করবার জন্য ডেফিনেটলি আমি ওয়াসার সাথে যোগাযোগ করবো, যে ওয়াসার পানি কিন্তু সব জায়গায় খাওয়া যুক্ত, মানে খাওয়ার উপযুক্ত। এখানে এরকম লাল অব্যবহারযোগ্য পানি কিনা আমি ঠিক জানি না। আচ্ছা, তো এখানে ওয়াসার কি করণীয় আছে পানির মান উন্নত করবার জন্য? এখানকার পানি পরীক্ষা করে সেটাকে ব্যবহার উপযোগী করবার জন্য ওয়াসাতে যোগাযোগ করে, যেহেতু বলছেন পর্যাপ্ত আয়রন একেবারেই ব্যবহার করা যায় না, ডেফিনেটলি এটা সমাধান হতে হবে। কারণ পানি বাহিত রোগের সংখ্যা বেশি, এবং পানি হচ্ছে মানুষকে সব ধরনের অসুস্থতা করবার জন্য যথেষ্ট। এটার সমাধান হবেই। আমি আপনার ইলেকশন আর 10-12 দিন আছে, এর আগে আমি পারছি না। ইলেকশনের পর আমার যদি সুযোগ হয়, ডেফিনেটলি আমি যদি নির্বাচিত হই, আপনি ওয়াসা কর্তৃপক্ষ দিয়ে স্পেশালি এই পাম্পটার কি সমস্যা সেটা নিরূপণ করে সমাধান করা হবে। গ্যাসের ব্যাপারটা একটু জটিল হবে, এই কারণে আমাদের দল ক্ষমতায় আসার পর পাইপলাইনে গ্যাস থাকবে কিনা, সরকার কিন্তু চায় না যে পাইপলাইনে গ্যাসটা আপনারা পান, এটা সরকারই চায় না। সরকার চায় সিলিন্ডারের গ্যাস ব্যবহার করেন, পাইপলাইন দিয়ে কারখানায় গ্যাস যাবে। যার ফলে আমার দল বিএনপি যদি নির্বাচিত হয়, ধানের শীষ প্রতীকে আমি যদি নির্বাচিত হই, পাইপলাইনের মাধ্যমে অবাধে আপনারা গ্যাস পান সেই প্রকল্প গ্রহণ করা হবে। যে লাইনগুলি আছে সেটা জরাজীর্ণ, অব্যবহারযোগ্য হয়ে গেছে, অবারিতভাবে গ্যাস প্রভাবিত হয় না, এটা সংস্কার করা দরকার, প্রসারিত করা দরকার, মেরামত করা দরকার, রিপ্লেসমেন্ট করা দরকার। তার জন্য অর্থ বরাদ্দ লাগবে, প্রকল্প পাস করতে হবে। বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে 2 মাসের মধ্যে এই প্রকল্প গ্রহণ করে এই লাইনগুলি সংস্কার করে আপনাদের গ্যাস দেওয়া হবে, গ্যাস থাকবে। আরেক বোন কান্নাকাটি করেছেন, তার বাবাটা মারা গিয়েছে, আমরা সবাই দোয়া করব তার বাবা যেন কবরে শান্তিতে থাকে। পুনরুত্থান দিবসে আল্লাহ যেন তার বাবাকে কবুল করে, আর মহা হিসাব দিবসে আল্লাহ যেন তার বাবাকে জান্নাত নসিব করে।
এখনো পর্যন্ত অত্যাচার তো থাকার কথা না। আপনি যদি এলাকাতে এরকম অত্যাচারিত হন, তাহলে আপনার এলাকার ঠিকানাটা আজকে এখানে লিখে দিয়ে যাবেন, যদি এলাকাতে। আর এখানে যদি কোনো সমস্যা থাকে, দায়িত্ব আমার। কেউ সমস্যা করে আপনাকে? আপনি কি কোনো কর্ম করেন, কোনো কাজ করেন? যে বোন বলছিলেন তার মা বাবা নির্যাতিত হয়েছে, ওই বোনকে বলছি। না না না, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওই আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ করে উনি এখানে কোথায় আছেন সে খোঁজ নেবেন। এখানে তিনি অনিরাপদ আছেন কিনা সেটা আমাকে জানাবেন। তাকে নিরাপদে রাখার দায়িত্ব আমাদের, আপনারা নেবেন। আপনারা ওনার যদি কোনো আর্থিক সহযোগিতা লাগে আপাতত সেটা আমাকে জানাবেন, এটা আমি করব, ঠিক আছে? আর ওনার গ্রামের বাড়িতে যদি কোনো সমস্যা হয়, আছে না, ওই এলাকায় এখনো ধরেন আওয়ামী লীগ ভেঙে গিয়েছে, কিন্তু আওয়ামী লীগের লোক প্রভাবশালী, উনি গ্রামেতে অত্যাচারিত হচ্ছে, সেই গ্রামের ঠিকানা নেবেন, গ্রামের ঠিকানা। সেখানে কোনো সমস্যা থাকলে জানাবে। আমি ওই গ্রামের ওই অঞ্চলে যারা বিএনপি নেতা আছে তাদের সাথে কথা বলে তার পরিবার যাতে নিরাপদ থাকে সেই ব্যবস্থা করব। আর ওনার যদি আপাতত কোনো সহযোগিতা লাগে, হুমায়ুন জাহাঙ্গীর ভাই, এটা আমাকে জানাবেন, ওনাকে করে দেবো আমরা কালকের মধ্যে। আর যেখানে উনি আছেন এখানে কেউ ওনাকে ডিস্টার্ব করে কিনা এটা দেখবেন, সব সিরিয়াসলি দেখবেন, সিরিয়াসলি। আচ্ছা, আরেক বোন বলেছেন ওনার মনে হয় যে এখনো পর্যন্ত আতঙ্কে থাকে। আতঙ্কে থাকার কোনো কারণ নেই। কারা আপনাকে আতঙ্কে রাখে নাম দিবেন। আপনাদের নিরাপত্তার দায়িত্ব আমার, স্পেশালি আমার। কোনো ভয় করবেন না। আমার মোবাইল নাম্বারও রেখে দিতে পারেন আপনি। কখনো কোনো রকম ডিস্টার্ব ফিল করলে জাস্ট আমাকে ফোন করবেন অথবা মেসেজ দিবেন আমাকে। আমাদের নেতারা এখানে যারা আছে এরা যদি ব্যর্থ হয় চিন্তা করবেন না, ভাই হিসেবে আমি আপনার সাথে আছি। এটা আমাদের রাষ্ট্র, শোনেন, রাষ্ট্রে মর্যাদার সাথে থাকবেন, নিরাপদে থাকবেন, অধিকার নিয়ে থাকবেন। এ রাষ্ট্র আপনার। যারা এখানে উপস্থিত আছেন মনে রাখবেন, আপনারা একটু নিচু এলাকায় বাস করেন, এখানে জীবনযাত্রার মানটাও তো উন্নত না, কিন্তু একটা জিনিস আপনারা পাবেন, নিরাপত্তা, শান্তি, অধিকার। কোথাও যদি নিগৃহীত হন, ইভেন যদি কোনো বাড়ি এলাও করে, এলাকার কোনো বিএনপি নেতা যদি করে, আর কিশোর গ্যাং যারা আছে আমাকে লিস্ট দেবেন কে কিশোর গ্যাং, আমি দেখে ছাড়বো। আর কিশোর গ্যাং নিয়ন্ত্রণ করতে যে আমাকে ফুল দিয়ে গেলেন কারা, এক ঝাঁক কিশোর দেখতে একেবারে স্মার্ট, আপনাদের এলাকায় এসে কে কিশোর গ্যাং কিরি করে যায়, আপনারা কি করেন? আটকাবেন, আর নাহলে চিহ্নিত করে আমাকে জানাবেন কোথায় থাকে, কখন আসে। এই এলাকার রাজনীতির নামে কোনো কিশোর গ্যাং, কোনো সন্ত্রাসী, কোনো নেতার চাঁদাবাজি, দুর্বৃত্তায় টোটালি চলবে না, চলবে না। এখন তো ভাই স্মার্ট যুগ, আপনারা সবাই স্মার্ট। আমার মোবাইল নাম্বার যার কাছে চান পাবেন, জাস্ট একটা মেসেজ দিবেন, আমি বউবাজারের রহিমা বলছি, এই আমার ঠিকানা, আমি বিপদে আছি, জাস্ট এতটুকু। আমার আসতে আধা ঘন্টা লাগবে। আমি আপনাদের নিরাপত্তার দায়িত্ব নিচ্ছি। শঙ্কা করবেন না, নত হবেন না, ভয় পাবেন না, দায়িত্ব আমার। এই নেতারা যদি না পারে, এই নেতাদের রাজনীতির দরকার নেই করার। বিএনপি নেতারা যদি না পারে, কোন সন্ত্রাসী গোষ্ঠী, কোন রাজনৈতিক নেতার ছত্র ছায়া যদি ন্যূনতম আমি শুনি এই এলাকার জনগণের ন্যূনতম অসুবিধা হচ্ছে, ভীতির মধ্যে আছে, অনৈতিক সুবিধা দিতে হচ্ছে, ওই নেতার রাজনীতি নাই। আর ওই কিশোর গ্যাং যে আছে ওকে ধরে দমন করে নিধন করে আমার দায়িত্ব। কিন্তু আপনাদেরকে একটু বলতে হবে, আমিও তো মানুষ, ব্যস্ত থাকি, জানতে না পারলে ব্যবস্থাটা নেওয়াটা কঠিন। এখন মেয়েরা অনেক সাহসী, সংগ্রামী। মেয়েরা এখন যা পারতার ছেলেরা পারে না। মেয়েরা সহিষ্ণু, কষ্ট সহ্য করে, ধৈর্য ধরতে জানে, প্রতিবাদ করতে শিখেছে। এই যে আপনারা এতগুলি নারী এখানে উপস্থিত হয়েছেন, এটা তো দারুণ সিগনিফিক্যান্ট। এভাবে সমন্বয় সেবা করবেন। আপনারা অনেক স্যাক্রিফাইস করেন, আমি জানি, কারণ আমিও তো এক মায়ের সন্তান, বোনের ভাই। এই সংসারে মেয়েরা যা করে, এই দেশের জন্য মেয়েরা যা করছে, স্যাক্রিফাইস বলেন, ত্যাগ বলেন, শ্রম বলেন, সব তারাই করে। তো আপনারা একটু সচেতন হলেই হলো রে বোন, একটু জানাবেন। এনাকে কি পান, এনাদেরকে, হুমায়ুনকে পান, এই যে লিটন সাহেবকে পান, এই যে জাহাঙ্গীর ভাই আছে পান, এই যে শ্রমিক নেতা আছে পান, এই ইসলাম পান, মনে হয় না পান, আসতে বলছো পান না। এরা কোনো বিপদ শুনলে আসে? এরা বিপদের কথা শুনলে আসে?
তো এরা আসলে বিপদ থাকে কি করে? নাকি এরাও ভীত? না এরা ভয় পায়? ভয় পায় যদি পায় তাহলে রাজনীতি নাই না, আপনাদের নেতাদের রাজনীতি আর নাই। এখানে সবাই সাহসী। কোন সন্ত্রাসী গোষ্ঠী, কোন কিশোর গ্যাং প্রশ্রয় পাবে না, প্রশ্রয় দেওয়া হবে না। আপনারা ভীত হবেন না। দায়িত্ব আমার, দায়িত্ব আমার। আমি 10-12 দিন হয়তো একটু ব্যস্ত থাকবো, ইলেকশনের 12টা দিন আছে। এরপরে আমি নিজেই উদ্যোগ নেব। কখন আসে, কোথায় আসে, কারা আসে, ওরা তো পারবেই না থাকতে, ওই পরিবারগুলি এখানে থাকতে পারবে না, তার সন্তান। আমি বললেন কোন পরিবারের ছেলে, কার ছেলে, ও পরিবার সহ এলাকা থেকে চলে যেতে হবে। এই এলাকায় কোনো সন্ত্রাসী গোষ্ঠী, মাদক বিক্রেতা আছে নাকি? এখানে মাদক বিক্রি হয়? আচ্ছা, পাওয়া যাবে আসলে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আপনারা 10টা-12টা দিন একটু ধৈর্য ধরেন। ইলেকশনের পর আপনাদের নিয়ে আবার বসবো। আর আমি নিজের মতো করে দেখছি কারা মাদক বিক্রি করে, সে ব্যবস্থা আমরা নিচ্ছি। আপনারা নিরাপদে থাকবেন, শান্তিতে থাকবেন। গ্যাসের সমস্যা আমি সমাধান করে দেবো ইলেকশনের 2 মাসের মধ্যে। পানিটা আমি দেখবো, সেটা হবে, সমাধান হবে। গ্যাস শুধু আপনাদের সমস্যা না, পুরো ঢাকা শহরের সমস্যা। আমার বাসায় গ্যাস নেই। আমার স্ত্রী সব রান্না করার জন্য কেটে টেটে রেডি করে বসে থাকে, 12:30টার সময় আসে, 1:30টার সময় চলে যাবে, 1 ঘন্টার মধ্যে সে করার চেষ্টা করে। তা আমার সিলিন্ডার গ্যাস আছে, আমি বলি তুমি এখন রান্না করে কালকে খাবো, দরকারটা কি, তুমি এখনই করো। তো মেয়েরা তো অর্থ যাই থাকুক না কেন, মেয়েরা তো একটু কৃপণ হয়, অর্থ ব্যয় করতে চান না। এই মেয়েরা কিন্তু এরকমই, মানে স্বামীর অর্থ, নিজের অর্থ সাশ্রয় করে। তা আমার ওয়াইফই বসে থাকে কখন গ্যাসটা আসবে। এটা প্রায় 6-7 বছর। সমস্যা সব জায়গায়, ধানমন্ডি তো গ্যাসের সমস্যা। আলটিমেটলি এটা হচ্ছে ওই লাইনগুলিকে রিপ্লেসমেন্ট করতে হবে, সংস্কার করতে হবে। তো আমরা নির্বাচিত হলে সাথে সাথে এই পদক্ষেপটা আমরা নিচ্ছি। গ্যাস পেয়ে যাবেন ইনশাআল্লাহ। স্কুলের কথা বলেছেন, বাচ্চারা প্রত্যেক বছর যে ভর্তি হওয়ার জন্য 7-8 হাজার টাকা লাগে। বিএনপি সরকার ক্ষমতায় যদি এসে যায়, আপনাদের ভোটে, ধানের শীষে যদি ভোট দেন আর বিএনপি যদি ক্ষমতায় আসে, এই ভর্তি ফিটা মওকুফ করবার জন্য আমাদের নীতিগত সিদ্ধান্ত থাকবে ইনশাআল্লাহ। এটা পার্লামেন্টে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব, সেশন ফি, ভর্তি ফি, যে বিদ্যালয়ে একবার ভর্তি হবে ওই বিদ্যালয়ে যতদিন আছে তার আর ভর্তি ফি লাগবে না। এই সিদ্ধান্ত আমরা নেব ইনশাআল্লাহ। শেষ কথা বলি, আপনারা কিন্তু ফ্যামিলি কার্ড পাবেন বিএনপি যদি ক্ষমতা আসে, শুনেছেন তো? ফ্যামিলি কার্ডে কি সুবিধা আছে জানেন? অনেক সুবিধা আছে। নগদ অর্থ পাবেন প্রত্যেক মাসে। অর্থ যদি না নেন, চাল, ডাল, চিনি, নিত্য প্রয়োজনীয় পণ্য পাবেন। ওই কার্ডটা থাকলে আপনার বাচ্চা কাছের স্কুলে ভর্তি করে দিতে পারবেন, কার্ড আছে আপনার। তারপর ধরেন আপনি সরকারি হাসপাতালে বা অন্যান্য হাসপাতালে গেলে ওই কার্ড থাকলে একটা প্রায়োরিটি পাবেন চিকিৎসার ক্ষেত্রে। আমরা এরকম অনেকগুলি, যে জন্ম নিবন্ধনের কথা বলছেন, আপনার কার্ড আছে, সাথে সাথে জন্ম নিবন্ধনও করে দিতে বিনা পয়সায় বাধ্য হবে। এই জন্য আমরা মেয়েদেরকে, যারা, যে সমস্ত মেয়েরা সংসার পরিচালনা করছেন, অনেক মেয়ে আছেন তার সংসারে সেই প্রধান উপার্জনকারী, তাদেরকে আমরা এই কার্ড দিব। তারা এই একটা কার্ড, ওয়ান কার্ড আপনার কাছে আছে, অনেক সমস্যা সমাধান হয়ে যাবে। আমরা নির্বাচিত হওয়ার সাথে সাথে এই এলাকাটাকে আমি বেশি প্রাধান্য দেবো, কারণ এই এলাকা আমি দেখতে পাচ্ছি একটু নিম্ন আয়ের মানুষ বেশি আপনারা। তো এই এলাকায় কার্ড দেওয়ার ক্ষেত্রে প্রাধান্য পাবে। নির্বাচনের পর আমরা লিস্ট করব, যারা যারা সত্যিকার অর্থে কার্ড পাওয়ার যোগ্য তাদেরকে আমরা কার্ড দিয়ে দেবো, ফ্যামিলি কার্ড পেয়ে যাবে। শিক্ষার ক্ষেত্রে যা করা হয়েছে, আপনাদের বাচ্চারা এখন থেকে উচ্চ শিক্ষিত হবে, পয়সা লাগবে না, বিএনপি তা করছে। চিকিৎসার ব্যয় এখন যা আছে, বরাদ্দ যা আছে, সেই বরাদ্দ 5 গুণ বাড়ানো হচ্ছে, অর্থাৎ চিকিৎসা ব্যয় কমে আসবে, বিনা পয়সায় চিকিৎসা পাবেন। অনেকগুলি কর্মসূচি বিএনপি নিয়েছে। এবার যদি ভোটে নির্বাচিত হয়, সেগুলি বিএনপি বাস্তবায়ন করলে দেখবেন জীবনযাত্রার মানই চেঞ্জ হয়ে গেছে, আপনার রাষ্ট্রটাই চেঞ্জ হয়ে গেছে। সর্বশেষ বলি, এবারের ভোটটা কিন্তু বোনেরা খুবই গুরুত্বপূর্ণ। এবারের ভোট
আপনার রাষ্ট্রে আপনার অধিকার প্রতিষ্ঠার ভোট, সমান অধিকার নারী পুরুষের যাতে হয় সেই ভোট। আপনি রাষ্ট্রে নিরাপদ থাকবেন, আপনার রাষ্ট্রে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, আপনার রাষ্ট্রটি স্বস্তিতে থাকবে সেই ভোট। ভোট কিন্তু কোনো অবস্থাতেই এবার অবহেলা করবেন না। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, প্লিজ কোনো অবস্থাতে ভোট অবহেলা করবেন না। আপনার ভোটের উপর নির্ভর হচ্ছে আপনার বাংলাদেশ আপনার মতো করে চলবে কিনা আগামীতে, সেই সিদ্ধান্ত হচ্ছে। অতএব এই ভোট খুবই গুরুত্বপূর্ণ ভোট। আপনারা যারা এখানে ভোটার, সকালে সকালে ভোট দিতে চলে যাবেন। প্রয়োজনে 3 ঘন্টা লাইনে থাকবেন, ভোট না দিয়ে আসবেন না। কারণ ভোট রাষ্ট্রে আপনার অধিকার প্রতিষ্ঠিত করে, আপনার মালিকানা প্রতিষ্ঠিত করে, আপনার কেয়ার করবে, আপনার সেবা করবে, আপনার কাছে জবাবদিহি থাকবে। সেই ধরনের একটা সরকার প্রতিষ্ঠিত হবে। অতএব বিভ্রান্ত হবেন না। অনেক দল অনেক কথা বলবে, তারা কিন্তু রাষ্ট্র পরিচালনা জানে না। আপনাদের কাছে এসে বিভিন্ন রকমের কথা বলবে যে আপনারা লোভ দেখাবে, ভোট দেন টাকা দিব, ভোট দেন জান্নাত দিব, অনেক কথা বলে। কিন্তু আপনি ভোট দেবেন তাকে যে আপনার অধিকার প্রতিষ্ঠিত করতে পারে, যে আপনাকে ধারণ করে, যে আপনার সমস্যাটা ফিল করে। আপনাদের সমস্যা আমি ফিল করি, কারণ আমিও এই এলাকায় বসবাস করি। আলটিমেটলি জানি এই এলাকার সমস্যাটা কোথায়। আপনারা সীমিত আয়ের মানুষ, জীবন সংগ্রাম করছেন, সংসার চালাতে কষ্ট হচ্ছে, অনিশ্চয়তার মধ্যে থাকেন। একদিন কাজ করলে বা একদিন ভালো করলে পরের দিন অত ভালো হয় না। মাস শেষে টানাটানি থাকে, বাসা ভাড়া দিতে কষ্ট হয়, একটা রুমের মধ্যে বিদ্যুৎ বিল যে কয় টাকা আসে দিতে কষ্ট হয়। বাচ্চা নিয়ে, হাজবেন্ড নিয়ে একই জায়গায় থাকছেন, একটা রুমের মধ্যে, 2টা রুমের মধ্যে। আপনাদের যাপিত জীবন কষ্টে, কিন্তু এর থেকে পরিত্রাণের উপায় হচ্ছে আপনাকে ফিল করে, আপনাকে ওন করে এরকম একটা সরকার। এবং সেই সরকার হচ্ছে খালেদা জিয়ার দল বিএনপি। সে ছাড়া পারবে না। 17 বছর আগে বিএনপি ক্ষমতায় ছিল, আজ থেকে 18-20 বছর আগে। তখন অনেক কিছুতে উন্নতি হয়েছে। এই 18 বছর আওয়ামী লীগ ছিল, এখন অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা দেখবেন যে ঠিক মতো কাজ করছে না, বিধায় আপনাদের সমস্যাগুলি বেড়েছে। এই জন্য আমি চাইবো আপনাদের কাছে, আমি আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের শরীর, আপনাদের প্রতিবেশী, এবং আপনাদের দায়িত্ব আমি নিতে চাই। আপনারা আমার দল বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে এবং আমাকে আপনাদের পাশে রাখুন, পাশে রাখুন। আপনারা যখন ডাকবেন তখন আছি, সব সমস্যার সাথে আছি, সব সমস্যা সমাধান অগ্রাধিকার ভিত্তিতে করবেন ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব সমস্যা আমরা সমাধান করব, আমরা অন্যের উপর ডিপেন্ড করব না। আপনি নিজে, আপনার পরিবারের সবাইকে, আমি খুশি হব। আপনাদের হাজব্যান্ডরা কিন্তু একটু বেশি অলস, মেয়েদের ছেলেরা অলস। ওই দিন তো ছুটি, বলবে যে না সকালবেলা খিচুড়ি রান্না করো আর কাজ করো, খাসির মাংস ভুনা করে দাও। তো ছুটির দিন খাওয়ার পর ভোট দিতে যাইবে না, রান্নাটা করবেন, বলবেন সকালে না, এইটা আমি করব, তোমাকে দুপুরে ভোট দিয়ে আসো, তারপর সুন্দর করে রান্না করে খাওয়াচ্ছি। তুমি ভোট দিয়ে আসো, তুমি ভোট দিয়ে আসো, আমি রান্না করি, বাসায় এসে তুমি পেতে পাহারা দাও, আমি ভোট দিতে যাই। তারপর লাঞ্চ করবে একসাথে, 2 জনে লাঞ্চ, দুপুরের খাবার একসাথে খাবো। তুমি সকালে যাও, আমি রান্না শেষ করি, রান্না শেষ করলে তুমি ইতিমধ্যে বাসায় আসবা, এইটা আবার পাহারা দিবা ঠিকঠাক মতো আছে কিনা, অথবা গরম করো। আমি ভোট দিয়ে এসে 2 জনে একসাথে খাবো। অর্থাৎ আপনি দিবেন, আপনার ফ্যামিলিকে উৎসাহিত করবেন, মেয়েকে, ছেলেকে, বোনকে, বান্ধবীকে, সবাইকে উৎসাহিত করবেন। ভোট ছাড়া এই রাষ্ট্র চেঞ্জ হবে না। আপনার ভোটের মাধ্যমে সরকার হবে, জনপ্রতিনিধি হবে, আপনার অধিকার প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ ভোট খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের সময় আর নিব না, আমি দুঃখিত, আমার একটু দেরি হয়েছে, আরো প্রোগ্রাম অপেক্ষা করছে। প্রতিদিন 14টা-15টা প্রোগ্রাম করতে হচ্ছে, গলাটাও সাপোর্ট করছে না। তবে আমার খুবই ভালো লেগেছে আপনাদের উপস্থিতি। আমি সাধারণ মেয়েরা যারা আছেন, এই যে যারা আছেন, বিশ্বাস করুন এ রাষ্ট্রে আপনাদের আরো ভালো থাকা উচিত ছিল। এটা আপনাদের অধিকার। আমাদের দুর্ভাগ্য, এই রাষ্ট্রে আপনাদের অধিকারগুলি আমরা এখনো পর্যন্ত পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত করতে পারিনি। তবে আমরা করতে চাই। বোনেরা আমার দল জিয়াউর রহমান প্রতিষ্ঠিত করেছে, খালেদা জিয়া নেতৃত্ব দিয়েছে, জননেতা তারেক রহমান এখন নেতৃত্ব দিয়েছে। ওই দলের হয়ে আমি আপনাদের কাছে আসছি, আমি এই এলাকারই ছেলে। আমরা চাই আপনাদের জন্য সত্যিকারে কিছু করতে, সত্যিকার অর্থে। আমরা এই চ্যালেঞ্জগুলি নিতে চাই, আপনাদেরকে একটা উপযুক্ত বাংলাদেশ উপহার দিতে চাই, যেখানে আমরা সবাই সংগ্রামী থাকবো, সাম্য থাকবে,
বৈষম্য থাকবে না, অনৈক্য থাকবে না, শান্তি থাকবে, সম্প্রীতি থাকবে, ন্যায্যতা থাকবে। এরকম বাংলাদেশ আমরা বলতে চাই। মনে রাখবেন, অনিয়া রাখবেন না, এদেশ আপনার দেশ এবং সেই বাংলাদেশ গড়ার জন্য এদেশের মালিক হিসেবে আপনারও দায়িত্ব আছে এবং সেই দায়িত্ব আপনি পালন করবেন ভোটের মাধ্যমে। সেই দায়িত্ব আপনি পালন করবেন। ডেফিনেটলি আমরা যদি নির্বাচিত হই, যে আস্থা আপনারা আমাদের উপর রাখছেন, বিএনপির উপর, ধানের শীষের উপর এবং আমার উপর, তার অমর্যাদা আমি করবো না ইনশাআল্লাহ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন মঙ্গলময় হোক, এই প্রত্যাশা রাখছি। 12ই ফেব্রুয়ারি সবাই কেন্দ্রে যাবেন, সবাইকে নিয়ে এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।